আসসালামু আলাইকুম। আমার পালা মোরগটাকে আমি আজ রান্না করব। তো আমি হাঁসের মতো লোম ছাড়াইয়া এখন পুড়ে নিচ্ছি। এখন মোরগটাকে কাইটা আমি ধুয়ে নিচ্ছি। 3-4 বার করে ভালো করে এভাবে কসলায় ধুয়ে নিব। আর আমি রান্নার জন্য আলু সিদ্ধ দিছি অল্প একটু পানি দিয়ে। এখন আমি মোরগের মাংসটা বসায় দিব। দুইটা পেঁয়াজ দিলাম গরম তেলে। এখন এই মোরগের মাংসটা দিব। মরিচের গুঁড়ো 4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ 2 চা চামচ, এলাচ 2-3টা, দারচিনি, কয়েকটা লং, গোলমরিচ। আলুর মধ্যে এখন একটু পানি দেখা যাইতেছে, আবারও ঢাইকা রেখে পানিটা শুকায় নেব। মশলাটা নাড়াচাড়া মিশাই নিলাম। এখন ঢাইকা রেখা কষাই নেব চুলার তাপ মিডিয়াম রেখে। কতগুলি পেঁয়াজ আধা বাটা করে বাইটা নিব। এই যে আধা বাটা করে নিছি। এখন এই পেঁয়াজগুলি দেব। এখন আবারও ঢেকে রেখে আমি মশলা বেটে নেব। রসুন নিছি খোসা সহ। তো রসুনটা বাইটা আবারও আমি এর মধ্যে দেব। এখন ঢাইকা রেখে আমি গরম মশলা বাইটা নিব। তো এখানে আমি বাটা মশলা দিব। তো এই আদা, কয়েকটা এলাচি, লং, গোলমরিচ আর জিরা, আর একটু দারচিনি আর শুকনো মরিচ নিছি 2-1টা। তো বাইটা নিলাম। তো এখন আবারও আমি ঢাকনাটা উঠায়া এই মশলাটা দিব। একটু মশলা রাইখা দিব শেষে দেওয়ার জন্যে। এটুক মশলা রেখে দিচ্ছি। এখন আমি আবারও মিশায় নেব।
তো এখন ঢাইকা রেখে কষাই নিব। তো কিছুক্ষণ কষানোর পর মাংসটা পানি ছেড়ে দিছে। এখন চুলার তাপ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন চুলার তাপটা কমিয়ে রেখে ঢেকে রেখে আমি আলুগুলি ছিলে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। আলুটা ছিলে এর মধ্যে দিব। তো শিল্পটা ধোয়া পানিটা ছিল তা একটু দিব এর মধ্যে, দিয়া নাইরা চেরা আবারও ঢাইকা রেখা কষায় নিব। এখন আবারও ঢেকে রেখে কষায় নিব। 10 মিনিট 15 মিনিটের মতো কষায়া এবার আমি ঝোলের জন্য পানি দিব। এখন আমি আগে যে মশলা একটু রেখে দিছিলাম সেটা দিলাম, দিয়ে ঢেকে রেখে জাল করে নেব। তো 10 মিনিট পর এমন দেখতে হয়েছে। চেক করে দেখলাম লবণ লাগবে, তাই আধা চা চামচ লবণ দিলাম। এখন আবারও ঢেকে রেখে মাংস জাল করে নিব। চুলার তাপ মিডিয়াম রাখছি। আর 15 মিনিট পর এই যে হয়ে গেছে আমার নিজের পালা মোরগের মাংস রান্না, ছোট আলু দেশি আলু দিয়ে। তো মোরগটা রান্নার আগে আমি পোলাও রান্না করছিলাম। তো সবাইকে বাইরে বাইরে দিব পোলাও আর নিজের হাতে অনেক দিন ধরে পালা মোরগের মাংস।